আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে রায় মার্টিনের প্রশ্ন বিচিত্র প্রকাশিত হয়েছে তার 261 পাতা যে 3 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজ উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। তোমরা তোমাদের ইতিহাস বইয়ে কত পাতায় পাচ্ছ সেটাও যেমন দেখিয়ে দেবো, সেই সঙ্গে রায় মার্টিনের বই থেকেও দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল, এটা হবে 1760 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটানো হয়? 1812 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন উইলিয়াম জোন্স। নিচের কোনটি উডের প্রতিবেদনের নির্দেশনামা নয়? এটা হয়ে যাবে ইংরেজি ও ভারতীয় দুই ধরনের ভাষা চর্চার কথা বলা হয়। দুইয়ের দাগে দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও। কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয়? 1740 খ্রিস্টাব্দে। কোন মোগল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে দেওয়ানি অধিকার দান করেন? দ্বিতীয় শাহ আলম। মাদ্রাজ প্রেসিডেন্সি দুটি প্রশাসনিক কেন্দ্র কী কী ছিল? দেখো, গ্রীষ্মকালে হচ্ছে ওটাকামুন্ডো আর শীতকালে মাদ্রাজ। বাংলার নদীপথগুলি কে প্রথম জরিপ করেন? এটা হবে জেমস রেনেল। তিনের দাগে দেখো নির্দেশ অনুযায়ী উত্তর দাও। সত্য মিথ্যা নির্ণয় করো। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধি করেন। এটা হবে সত্য। শূন্যস্থান পূরণ করো। 1778 খ্রিস্টাব্দে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি লিখেছিলেন নাথানিয়েল ব্রাসি হালেদ। প্রদত্ত বিবৃতিটির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখো। দেখো, বিবৃতি হচ্ছে ব্রিটিশ আমলে পুলিশি ব্যবস্থার নানা রকম সংস্কার করা হয়। এটা ব্যাখ্যা এক। একটা ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আচ্ছা, এরপরে দেখো চারেরটা নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। ফারুকসিয়ারের ফরমানের মূল শর্ত কী ছিল? দেখো, তোমাদের ইতিহাস বই 19 পাতায়। চলো দেখে নিই। এসো দেখো ফারুকসিয়ারের ফরমান। 2 নম্বর প্রশ্নটা দেখো, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? চলো দেখে নিই। এই দেখো পলাশির লুণ্ঠন। রায়মার্টিন থেকেও দেখে নাও পলাশির লুণ্ঠন। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশনারিদের ভূমিকা কেমন ছিল? চলো তোমাদের ইতিহাস বই 45 পাতায় এবং রায়মার্টিন থেকেও একটু দেখে। এই যে দেখো তোমাদের ইতিহাস বইতে রায়মার্টিন থেকেও একটু দেখে নাও। এরপর 5-এর দাগে দেখো মেকলেমেনিটস। চলো তোমাদের বইয়ে 46 পাতা এবং রায়মার্টিন থেকে আমরা দেখে নিই। এই যে দেখো মেকলেমেনিটস। রায়মার্টিন থেকে একটু দেখে নাও মেকলেমেনিটস। এরপরেরটা দেখো রেগুলেটিং অ্যাক্টের মূল বক্তব্য কী ছিল? এই যে দেখো এইখান থেকে এতটা লিখবে রেগুলেটিং। রায়মার্টিন থেকে একটু দেখে নাও। ছয়ের দাগে নিচের প্রশ্নগুলি আর 10টি বাক্যে উত্তর দাও। টিকা লেখো। অধীনতামূলক মিত্রতা নীতি। চলো একটু বই থেকে দেখে নিই, তারপর রায়মার্টিন থেকে একটু দেখি। এই দেখো অধীনতামূলক মিত্রতা নীতি এখানেও রয়েছে। এই দেখো অধীনতামূলক মিত্রতা নীতি। পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের প্রেক্ষাপটে পলাশি যুদ্ধ সম্বন্ধে ধারণা লেখো। একটু দেখে নাও। রায়মার্টিন থেকেও একটু দেখে নাও। পরের প্রশ্ন দেখো, ওয়ারেন হেস্টিংসের সংস্কার কার্যাবলী আলোচনা করা ছিল। রায়মার্টিন থেকে একটু দেখে নাও। এই যে দেখে নাও ওয়ারেন হেস্টিংসের সংস্কার।
অথবা দিয়ে দেখো ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠায় কিভাবে নতুন শিক্ষা ব্যবস্থা প্রচলিত হয়েছিল আলোচনা করো। রায় মার্টিনের 73 পাতা। এই দেখো, তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 261 পাতায় যে 3 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।